রাত তখন প্রায় 2টো বেজে 15। পুরনো গ্রামের শেষ মাথায় একটা ভাঙা চোরা দোতলা বাড়ি। সবাই বলে ওইখানে আগুন লেগে এক মেয়ের মৃত্যু হয়েছিল জানিস। চোখ দুটো একদম গলে গিয়েছিল রে, মুখটা একদম চেনাই যায় না। তবু কেমন করে যেন প্রতিদিন রাতে বাড়ির জানালায় আলো জ্বলে ওঠে। কেউ একজন হাঁটে ভেতরে, কেউ গেলে দেখে বাড়িটা পুরোটা অন্ধকার, কিন্তু একটা মেয়ের হাসির আওয়াজ শোনা যায়। নরম করে বলে, চাইলে চোখ দিয়ে আমি দেখতে চাই। রিফাত, শহর থেকে আসা তরুণ, ওসব কথায় মানুষের কান কথায় বিশ্বাস করে না। বন্ধুদের বাজি ধরে রাতে ওই বাড়িতে ঢুকলো। টর্চ জ্বালিয়ে উপরে উঠতেই দেয়ালে পুরনো ফটো, একটা মেয়ের মুখ, চোখের জায়গায় 2টা পোড়া গর্ত। রিফাত ফিস ফিস করে বলে, এটা নিশ্চয়ই ওই মেয়ের ছবি হবে। তোর এত ভাবা লাগবে না, এগিয়ে যাই। হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাস বইল, টর্চ নিভে গেল। অন্ধকারে সে শুনল, তুই আমায় দেখলি, এবার আমাকেও দেখতে দি। রিফাত টর্চ আবার চালাতে গেল। আলো জ্বলতে দেখলো সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা পোশাকে, ভেজা চুল, মুখের উপর ঝুলে আছে। চোখ দুটো নেই, শুধু রক্ত গড়াচ্ছে গাল বেয়ে। তার মুখে হালকা হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই তো চোখও দেখিস, আমায় একটু ধার দে না চোখ, আমায় একটু ধার দে না, আমি দেখি না, অনেক দিন দেখি না। সঙ্গে সঙ্গে ভেসে গেল, কিন্তু মেয়েটা তার মুখে হাত দিল, ঠান্ডা বরফের মতো হাত। তারপর হঠাৎ অন্ধকার বয়ে আসলো। কোনো মতে লাইটটা নিতে গেল, কিন্তু লাইট আর নিতে পারলো না। তারপর কি হলো সেটা শুধুই মাত্রই একটা রহস্য থেকে গেল। ভাবেন আপনি একবার ওরকম অবস্থা থাকলে কি হতো। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে বাড়ির ভেতর রিফাত পড়ে আছে। তার চোখ দুটো নেই, কিন্তু দেয়ালে রক্তে লেখা, এখনো আমিও দেখতে পাই। এখনো রাতে কেউ যদি ওই বাড়ির সামনে দিয়ে যায়, জানালায় দেখা যায় 2টা জ্বলন্ত চোখ তাকিয়ে আছে বাইরে, আর হালকা পিসপিসানি ভেসে আসে, চাইলে তুইও দেখতে পারিস। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে রেশমি চৌধুরী লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে ভাইয়া, আরও ভূতের কাহিনী গল্প শুনতে চাই, শুনতে অনেক ভালো লাগে। জানাতো লাক্তার লিখে পাঠিয়েছেন, ভাইয়া গল্পটা অনেক ভালো লাগলো, পরের ভিডিওতে আমার নামটা দিবেন। হ্যাঁ ভাইয়া, আপনার নামটা নিয়েছি। সন্ধ্যা তারা লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে গল্পটা ভাইয়া, হন্টেড গল্প আমার অনেক পছন্দ, আশা করছি আরও ভয়ঙ্কর গল্প দিবেন ভাইয়া, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ম্যাক বিস্টে লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ, ভূতের গল্প অনেক ভালো লাগে, কিন্তু নাম নেবেন না ওকে। আমি তো নামটা নিয়ে নিলাম, আচ্ছা নেক্সট পর্বে হয়তো নিব না। সাদিয়া টিটি তিনি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর লাগলো, হরর স্টোরি আমার অনেক ভালো লাগে, নেক্সট পার্ট তাড়াতাড়ি দিবেন ভাইয়া, অবশ্যই দেওয়ার ট্রাই করব। প্রিয়া ভাদ্রা লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো গল্পটা, এবং কি নুসরাত জাহান সাদিয়া লাভ দিয়েছে, এবং আইসামনি লিখে পাঠিয়েছেন, এত ভয়ঙ্কর গল্প আমি কোথাও শুনি নাই, এখন তো শুনলেন। মারি ইসলাম মায়া লিখেছেন, দিনে শুনে যে অবস্থা, রাতে শুনলে তো আমি রুম থেকে বের হতে পারবো না, এত ভয়ঙ্কর কেন রে। এমডি নূর হোসেন এসএম তিনি আমাদের কিমুজি পাঠিয়েছেন, খাদিজা খানুম কায়রা, ভয় এবং ভালো লাগে একসাথে, ইস জমে উঠেছে তাই তো। তো তারপর ঈশ্বর লিখে পাঠিয়েছেন, ভালো লাগছে গল্পটা, এবং কাঙ্কার মণ্ডল লিখে পাঠিয়েছেন, আমি আপনাদের সাথে আছি অলওয়েজ। তো আপনিও আপনার মূল্যবান কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের স্টোরিটা আপনার কেমন লেগেছে, এবং আপনি কোথা থেকে গল্পটি শুনতেছেন। আপনার জীবনের কোনো গল্প থাকলে, ঘটনা থাকলে সেটি আমাদের ইনবক্স অথবা আপনি কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, অনেক ভালো, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে, সে পর্যন্তই টাটা।